আমাদের এই পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে পাহাড়ের এক পাশে প্রবল বৃষ্টিপাত হয় এবং সেই পাহাড়েরই ঠিক বিপরীত পার্শ্বে প্রায় মরুভূমির মতো শুষ্ক পরিবেশ অবস্থান করে। কেন এই ধরনের অবস্থান হয়? নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বৃষ্টির ছায়া অঞ্চল সম্পর্কে, কিভাবে এই বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় এবং পাহাড় কিভাবে বৃষ্টিকে বাধা দেয়, এবং একদিকে পাহাড়ে কেন এত প্রবল বৃষ্টিপাত হয় এবং ঠিক সেই পাহাড়েরই বিপরীত সাইডে বৃষ্টিপাত হয় না বললেই চলে। সবকিছুই আজকে খুব সহজ ভাষায় উদাহরণের মধ্য দিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই বৃষ্টির ছায়া অঞ্চল যে টপিকটি রয়েছে সেটা শুধু ভূগোলের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। দেখো, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু কোনো উঁচু মালভূমি বা পর্বতে বাধা পেয়ে প্রতিবার ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর তাতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। এই প্রায় শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকে বা বিপরীত দিকে অনুবার ঢালে পৌঁছলে উষ্ণতা বাড়তে থাকে বলে এর প্রভাবে সেখানে বৃষ্টিপাত হয় খুবই কম। পাহাড়ের বায়ুমুখী ঢালের বিপরীত দিকে প্রায় বৃষ্টিহীন অনুবার ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। উদাহরণ যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, মেঘালয়ের শিলং প্রভৃতি হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। দেখো, এটা তো গেল সংজ্ঞা। এবার আমরা বৃষ্টির ছায়া অঞ্চলটাকে আরেকটু সহজভাবে আমরা বুঝি। দেখো, এখানে একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে? এই ছবিটা মূলত শৈলক্ষেপ বৃষ্টিপাত এই নির্দেশ করছে, কিন্তু এখানে বৃষ্টির ছায়া অঞ্চলও নির্দেশ করছে। দেখো, একই ছবির মধ্যে দেখো, মূলত জলীয় বাষ্পপূর্ণ বাতাস বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয়? অনেকটাই উষ্ণ হয়। এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু যখন সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে কি হয়? ধাবিত হতে থাকে। স্থলভাগের মধ্যে যে ভূপ্রকৃতি প্রত্যেক জায়গায় সমান থাকবে তার কোনো কথা নেই। ভূপ্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস, কোথাও মালভূমি, কোথাও পর্বত, কোথাও বা সমভূমি। সেই বায়ু প্রবাহ সমভূমির উপর দিয়ে তো খুব দ্রুত প্রবাহিত হতে পারে কোনো বাধা ছাড়াই, কিন্তু সেই যে উষ্ণ বায়ু যখন কোনো পাহাড় বা কোনো পর্বত বা কোনো মালভূমির সামনে এসে দাঁড়ায়, তখন সেটা কি হয়? সেই বায়ু প্রবাহটা বাধাপ্রাপ্ত হয় সেই পাহাড় বা পর্বত বা সেই মালভূমি দ্বারা। দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে সমুদ্র থেকে বায়ু প্রবাহ আসছে সেটা কি হচ্ছে? এই যে পাহাড়টি রয়েছে এই পাহাড়ের মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেই বায়ুকে কি করতে হবে? অবশ্যই সেই পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে কি হতে হবে? উপরের দিকে উঠতে হবে। আর যত বায়ু ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকবে তত কি হতে থাকবে? তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। তো তাপমাত্রা হ্রাস পেতে পেতে একটা সময় সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয়ে যাবে? ঘনীভূত হয়ে মেঘে পরিণত হবে। এবং মেঘে পরিণত হওয়ার ঠিক পরবর্তী পর্যায়ে কি হবে? সেই অঞ্চলে, অর্থাৎ পাহাড়ের যেই ঢালে বাধা পেয়েছিল সেই ঢালে, অর্থাৎ এই যে প্রতিবার ঢাল, দেখো এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে প্রতিবার ঢাল, এই প্রতিবার ঢালের মধ্যে কি হবে? প্রবল বৃষ্টিপাত ঘটাবে। আর এই বৃষ্টিপাত থেকে আমরা আগের দিন জেনেছিলাম শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। কিন্তু এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই প্রতিবার ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর যখন পাহাড়টা অতিক্রম করবে, অতিক্রম করার পর যখন সেই বায়ু অনুবার ঢালে পৌঁছাবে, তখন সেই বায়ুর মধ্যে সেই জলীয় বাষ্পের পরিমাণ ততটা আর থাকবে না, বা মেঘ অনেকটাই কমে যাবে। কেননা সেইটা কি হয়েছে? প্রতিবার ঢালে প্রচন্ড বর্ষণ ঘটিয়েছে, ফলে সেখানে অনুবার ঢালে সেরকম অতটা বৃষ্টিপাত বা বর্ষণ ঘটাতে পারে না। ফলে অপেক্ষাকৃত, ওই যে আমি বললাম শুরুতেই যে পৃথিবীর মধ্যে এমন কিছু পাহাড় রয়েছে যার একদিকে কি হচ্ছে? প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু ঠিক তার অপর দিকে কি শুষ্ক অবস্থা বিরাজ করছে। আশা করি তোমাদের এই জায়গায় এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে যে কেন পর্বতের এক ঢালে এত বৃষ্টিপাত হয় কিন্তু তার বিপরীত ঢালে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কম। তো এই যে অনুবার ঢাল, যেখানে বৃষ্টিপাত একদম হয় না বললেই চলে, এই অনুবার ঢালটিকেই বলা হয় কি? বৃষ্টির ছায় অঞ্চল। আশা করি ভিডিওটায় বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি বৃষ্টির ছায়া অঞ্চল সম্পর্কে পুরো বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো টপিকে নিয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে সেই টপিকটা তোমরা জানিয়ে দিবে, আমি সেই টপিক নিয়ে নতুন একটা ভিডিও বানিয়ে দিই। থ্যাংক ইউ।